হ্যালো মোদিজি, তুমি আবার আমাকে ফোন করলা কেন? হ্যাঁ, তুমি না একটু আগে অফিসে গেইলা, আবার ফোন করতেছো কেন কও তো? এই মোদি, কথা বলো না কেন? হ্যালো হ্যালো। ফোন করতেছি কি আর সাদে? হ্যাঁ, তুমি এই 6 মাসের কথা বলে তুমি এই যে মাসকা মাস আমার দেশের মধ্যে থাকতেছো, আমার অর্থ ব্যয় করতেছো কেন? ও, এখন আমি মাসকা মাস তোমার এখানে থেকে অর্থ ব্যয় করতেছি? আরে যখন বেটা ক্ষমতায় ছিলাম, তখন যে তোকে আত্মা ভরে ফাও জিনিস দিছিলাম, তখন কি ভাল লাগছে? এত কিছু বুঝি না, এত কিছু শুনতে চাই না। আমি শুধু তোকে আর এই দেশে দেখতে চাই না, ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তার উপর আবার তুই এখন বড় আসামি, তোকে আশ্রয় দেওয়া মানে আমার বিপদ। দেখো মোদি, তোমার এখন ওই ক্ষমতাটা হয় নাই আমাকে দেশ থেকে বের করে দেওয়ার, ঠিক আছে? যে ঋণ তুমি আমার কাছে নিছো, এটা শোধ করতে কখনোই তুমি পারবা না। অত আমার শোধ করা করে টাইম নেই। আমি শুধু দেখতে চাই আমার দেশে যেন কোনো স্বৈরাচার না থাকে। সামনে আবার জাতীয় নির্বাচন, যদি একবার হেরে যাই কোনো কারণে, ধরবো কিন্তু তোরে। তুমি একটা কাজ করো, আমাকে মন্ত্রিত্ব দাও। আমাকে দিল্লির কোনো একটা জায়গায় মন্ত্রিত্ব দিয়ে দাও। ইন্ডিয়া এত বড় দেশ, নেতা গেতা আমি তোর ডাইনাত হয়ে থাকবো রে মোদি, বল। এটাই দেখার বাকি ছিল। আমি মনে মনে ভাবতেছিলাম, কবে তুই এই কথাটা বলিস, কবে তুই পজিশন চাস, কবে তুই মন্ত্রিত্ব চাস। এইটা হচ্ছে কথা। অনেক তো তোমার উপকার করলাম নিজের দেশে ক্ষমতায় থেকে। এখন তোমার বাসায় থেকে, তোমার পাশে থেকে তোমার জন্য উপকার করতে চাই। একটা সুযোগ দাও প্রিয়। তোর সুযোগের গুল্লি মারি, রাখ তোর সুযোগ। তুই আজকেই দেশ ছাড়, আজকেই তুই বাংলাদেশে চলে যা। তুই চলে যা, তোকে আর আমি 1 সেকেন্ড দেখতে চাই না। কি সর্বনাশে কথা রে! কেন মোদি, কেন সর্বনাশে কথা হবে কেন? হ্যাঁ, আমি তো ভালো কথাই বললাম। আমি শুধু ক্ষমতা চাইছি। আর তোমার কাছে থেকে আমি কি 2 নাম্বারই কাজ করতে পারবো বলো? তুই যে কি শিয়ানের শিয়ান, সেটা তো আমি এতদিন জানতাম না। মানুষ বলতো, কিন্তু বিশ্বাস করি নাই। এখন দেখি নিজের পায়ে নিজে কুড়োল মারার মতো সিস্টেম হয়ে গেছে আমার। এরকম করে বলো না প্লিজ। তুমি না আমাকে অনেক ভালোবাসো। ভালোবাসার সেই স্থান থেকে তুমি আমাকে একটা পদ দাও। তুমি আমাকে একটা মন্ত্রিত্ব দাও। কিচ্ছু চাই না আর তোমার কাছে। বললেই হলো? এমনিতেই আমার প্রতি সবাই রাগান্বিত। ধর্মকে ব্যবহার করে আমি মানুষকে ব্যবহার করে ক্ষমতায় আছি। আর এই সময় তোমাকে ক্ষমতা দিলে আমার পদবি শেষ। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি ফোনে এসব কথা মানবা না, সমস্যা নাই। বিছানায় আসো, তারপর দেখতেছি তুমি আমাকে পজিশন দাও নাকি না দাও। টনটনা করে ফেলবো। দেখো হাসিনা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। স্থান দিয়েছি বলে তুমি খাইতে পারছো, এখন শুতে পারছো, এখন দেখি তুমি পার্মানেন্ট হয়ে যেতে চাও বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে। ফোন রাখো, ফোন রাখো। এখন না, এখন না। বাসায় এসে বিস্তারিত কথা হবে। গুড বাই। অফিস থেকে জলদি জলদি বাসায় এসো। মন্ত্রিত্ব নিয়ে আজকে হবে তোমার সাথে খেলা।